সুপ্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর সেমিস্টার 3-তে পড়ছো, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। চ্যাপ্টার 2 কাস্টমার কোয়ারি ম্যানেজমেন্ট, সেশন 1 কাস্টমার কোয়ারিজ। আইটি সাবজেক্টটি তোমরা রেখেছো, সেই আইটি বা আইটিজের বিভিন্ন চ্যাপ্টারের প্রশ্নপত্র যেটা থার্ড সেমিস্টারে কাউন্সিল থেকে করবে। সুতরাং এবারের পরীক্ষার প্রশ্নপত্র আর তোমাদের স্কুলের শিক্ষক মশাইরা করবেন না। সেই হেতু কী ধরনের সম্ভাব্য প্রশ্নাবলী আসতে পারে সেগুলো নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো। আজকে তোমরা এই কাস্টমার কোয়ারিজ এখান থেকে কিছু প্রশ্ন আলোচনা করব, এগুলো দেখে নাও। আশা করি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন তোমারই উপযোগী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। এছাড়া তোমাদের বেশ কিছু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা অর্থের অনটনে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা শেয়ার করে দাও। ভিডিও লাস্ট পর্যন্ত দেখার পরে একটা লাইক করে দিও, যেটা আমার পাওনা। এবারে দেখো, শুরু করি। একের দাগের প্রশ্ন, কার্যকরভাবে কল শুরু করার প্রাথমিক উদ্দেশ্য কী? উত্তর হবে ইতিবাচক সুর ও সম্পর্ক স্থাপন করা। কোন ধাপটি কল পরিচালনার অংশ নয়? উত্তর হলো ব্যক্তিগত নোট তৈরি করা। পরের প্রশ্ন, সক্রিয় শ্রবণ বলতে কি বোঝায়? যা বলা হচ্ছে এবং অব্যক্ত ইঙ্গিতগুলিতে মনোনিবেশ করা। একটু স্পেলিং মিস্টেক রয়েছে, সেগুলো একটু মানিয়ে নিও, কারণ স্টুডেন্ট দিয়েই লেখানো হয়। সক্রিয় শ্রবণের ক্ষেত্রে কোন নীতিটি অপরিহার্য? উত্তর হলো বৃহত্তর দৃষ্টিভঙ্গির ওপর মনোনিবেশ করা। গ্রাহক সেবায় সহানুভূতির তাৎপর্য কী? উত্তর হলো উন্নত সমাধানের জন্য গ্রাহকের অনুভূতি স্বীকার করা এবং তার প্রতি মনোযোগ দেওয়া। পরবর্তী প্রশ্ন, কলের শুরুতে নিজের পরিচয় দেওয়ার এবং আপনার প্রতিনিধিত্বকারী কোম্পানির নাম উল্লেখ করার প্রাথমিক উদ্দেশ্য কী? উত্তর হলো প্রতিষ্ঠিত করা একটি সংযোগ এবং প্রেক্ষাপট। একজন গ্রাহক সেবা প্রতিনিধির কল শেষ করার আগে কোন পদক্ষেপটি তার কাছে গুরুত্বপূর্ণ? উত্তর হবে কৃতজ্ঞতা প্রকাশ করা। পরের প্রশ্ন, কার্যকর শ্রবণে কোন উপাদানটি অবদান রাখে না? উত্তর হলো পক্ষপাত। একটি কল সেন্টারে ইনকামিং কল বলতে সাধারণত কি বোঝায়? উত্তর হলো গ্রাহকদের কাছ থেকে CSR দ্বারা প্রাপ্ত কোনো কল। পরবর্তী প্রশ্ন, সক্রিয় শ্রবণে মূলত কি জড়িত থাকে? মৌখিক এবং অমৌখিক ইঙ্গিত এর ওপর মনোনিবেশ করা। এবার দেখো, শূন্যস্থান পূরণ করো, কিছু প্রশ্ন আলোচনা করব। একটি কথোপকথনের প্রাথমিক মুহূর্তগুলি একটি অনুকূল প্রথম গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শূন্যস্থান রয়েছে, উত্তরটা হবে ধারণা। কার্যকরী কল শুরু করার মধ্যে রয়েছে অভিবাদন জানানো এবং সুর ঠিক রাখা। ড্যাশ পেশাগত। কল পরিচালনার মধ্যে রয়েছে লগ ইন করা, হেডসেট সেট আপ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ড্যাশ পরবর্তীকালের জন্য এবং ধৈর্য ধরা পরবর্তীকালের জন্য। সক্রিয় শ্রবণে ইঙ্গিতগুলি বোঝার প্রয়োজন, অর্থাৎ কী ধরনের ইঙ্গিত? শূন্যস্থানে হবে মৌখিক এবং
অমৌখিক। পরবর্তী প্রশ্নে, সক্রিয় শ্রবণের নীতিগুলির মধ্যে রয়েছে সহানুভূতি, ধৈর্য এবং বোধগম্যতার সুর হবে শূন্যস্থানে। একটি ইতিবাচক তৈরি করা ড্যাশ গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইতিবাচক ধারণা তৈরি করা গুরুত্বপূর্ণ। কার্যকর শ্রবণে ব্যাখ্যা করা জড়িত ড্যাশ ইঙ্গিত, মৌখিক এবং অমৌখিক। সহানুভূতির মধ্যে রয়েছে গ্রাহকের অনুভূতি দেওয়া ও স্বীকৃতি দেওয়া, শূন্যস্থান রয়েছে আবেগ। এবারে আমাদের কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, কোনটি সত্য কোনটি মিথ্যা বলতে হবে। প্রথম প্রশ্ন, গ্রাহকদের সাথে যোগাযোগের ক্ষেত্রে কার্যকর কল ওপেনিং প্রাসঙ্গিক। এটি হলো সত্য বা ট্রু। সক্রিয় শ্রবণ বলতে কেবল কথ্য শব্দের উপর মনোযোগ দেওয়া বোঝায়, ফলস। গ্রাহক সেবায় সহানুভূতি গ্রাহকের আবেগকে উপেক্ষা করে, এটিও মিথ্যা। সক্রিয় শ্রবণ বলতে বক্তাকে বাধা দিয়ে তার ব্যস্ততা দেখানো বোঝায়, এটিও মিথ্যা। গ্রাহকদের সাথে মিথস্ক্রিয়ায় সহানুভূতি এবং সহানুভূতির একই তাৎপর্য রয়েছে, মিথ্যা। পরবর্তী প্রশ্ন রয়েছে, সক্রিয় শ্রবণ বলতে কেবল মৌখিক বার্তাগুলিতে মনোযোগ দেওয়া বোঝায়, মিথ্যা। গ্রাহকদের সাথে মিথস্ক্রিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি, সত্য। গ্রাহক সেবায় সহানুভূতি এবং সহানুভূতির একই অর্থ রয়েছে, মিথ্যা। গ্রাহক সেবায় সহানুভূতি কেবল সমস্যা সমাধানের ওপর দৃষ্টি নিবদ্ধ করে, এটিও মিথ্যা। কল খোলার ফলে মানে ওপেনিংয়ের ফলে গ্রাহকদের সাথে যোগাযোগের উপর কম প্রভাব পড়ে, এটিও মিথ্যা। তাহলে তোমাদের ট্রু ফলসও থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, এছাড়া 4টি করে প্রশ্ন দেওয়া থাকবে যাকে আমরা MCQ বলছি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেও থাকবে। এছাড়া কোনো স্তম্ভ মেলাও থাকতে পারে। এই বিভিন্ন টাইপের কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের আইটিস থেকে আলোচনা করে দিচ্ছি, তার কারণ বাজারে এখনও এর কোনো বই বেরোয়নি, বা বেরোলেও হয়তো 2-1টা ইংলিশ ভার্সানেই রয়েছে, কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রদের পক্ষে খুবই কষ্টকর। তাই যাতে একটু তোমাদের সুবিধে হয় তার জন্য আমি এই ভিডিও আপলোড করে থাকি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, ভালোভাবে মন দিয়ে লেখাপড়া করো।